হাওড়ার রামকৃষ্ণপুরে স্বামী বিবেকানন্দের পদার্পণের 125 বছর। সেই স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয় বিবেক দুয়ার। আজ উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ। কলকাতার বাদুর বাগানের বাসিন্দা ছিলেন নবগোপাল ঘোষ। তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ ধন্য। হাওড়াতে রামকৃষ্ণ দেবের নাম জড়িয়ে থাকায় তিনি 81 নম্বর রামকৃষ্ণপুর লেনে 25 কাঠা জায়গা কেনেন। তিনি ও তার স্ত্রী নিস্তারিণী দেবী বাড়ি করে বসবাস করতে শুরু করেন। 1898 সালের 6 ফেব্রুয়ারি সন্ন্যাসীদের নিয়ে 3টি ডিঙির নৌকা করে রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। এখান থেকে খোল করতাল বাজিয়ে খালি পায়ে তিনি নবগোপাল বাবুর বাড়ি যান। সোনার কৌটোয় রামকৃষ্ণ দেবের অস্থিভস্য নিয়ে আসেন। বার্লিন থেকে আনা একটি পট প্রতিষ্ঠা করেন। ধ্যানে বসে প্রথম প্রণাম মন্ত্র তৈরি করেন এই বাড়িতে। সেই সব মুহূর্তের 125 বছর উপলক্ষে বিবেক তোরণ করার পরিকল্পনা নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে সেটি তৈরি হয়। আজ তার উদ্বোধন করা হলো। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ সহ মঠের সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন এবং ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের। এই অনুষ্ঠানে এসে রামকৃষ্ণপুর এলাকার মানুষরা সাধুবাদ জানাচ্ছেন এই কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। যেখানে ঠাকুরের ভক্ত নবগোপাল ঘোষ নিস্তারিণী দেবী একটা আদর্শ জীবন দেখিয়ে গেছে ঠাকুরের কৃপায়। ঠাকুর বলতেন গৃহস্থরাও তো ভগবান লাভ করতে পারে, তো ওটা একটা উদাহরণ রেখে গেলেন নিস্তারিণী নবগোপাল ঘোষ। তো ওদের স্মৃতিতে ওদের বাড়িতে কাছে আছে 128 বছর থেকে ঠাকুরের পুজো হচ্ছে। ঠাকুরের প্রথম ফটোটি মূর্তি, এটা মূর্তিটা পুজো হচ্ছে। তো সেটা স্মরণ করার জন্য একটা স্মৃতির স্বামীজি বিবেক দ্বার এটা করা হয়েছে। এটা যারা যারা করেছে ওরা খুব পুণ্যের ভাগী, তো প্রশস্তি ভাগী। ওদের সবাই আমাদের মানতে হবে। ওরা আমাদের অনেক বড় সাহায্য করেছেন। এটাই আমি বললাম, শেষে বললাম তো ঠাকুর মা স্বামীজি আমাদের সবাইদের উপরে আশীর্বাদ বর্ষণ করুন। আমাদের সবাইদের জীবন, জাগতিক জীবন ও আধ্যাত্মিক জীবন আদর্শ চলুক, এটা ওদের আশীর্বাদ করুন, এটাই বলেছে। জয় রাম।